नमस्कार आमी लाबणी आमार बागाने तोमादेर सबाइके जानाई स्वागत। बंधुरा बर्षा तो प्राय शेषेर पथे किन्तु तार सत्त्वेও बारे बारे निम्नचाप होच्छे एबं बारे बारे निम्नचापेर फले लागातार 3-4 दिन बृष्टि चलছে। तार फले बागाने किछु किछु समस्या लेगेई रयेছে। এই নিম্নচাপের বৃষ্টি থামার সাথে সাথেই কিন্তু আমাদের বাগানে বেশ কিছু কাজ সেরে নিতে হবে, কারণ আবারও কিন্তু নিম্নচাপের বৃষ্টি আসতে চলেছে। বেশি দেরি করলে কিন্তু আমরা এই কাজটা করতে পারবো না। তাই এই কাজগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের করতে হবে। আমরা আমাদের গাছের তো খুব বৃদ্ধি চাই, তাই না? এবং ফাঙ্গাসজনিত রোগ বা পোকামাকড় বা কোনো রকমের রোগ আমাদের গাছে না আসুক, এটাই তো আমরা চাই। কিন্তু আমরা যেটা চাই সেটা কি সব সময় হয়? এই হঠাৎ বৃষ্টি শেষ হওয়ার পর যখন প্রচণ্ড পরিমাণে রোদ ওঠে, প্রত্যেকটা গাছ ঝিমিয়ে যেতে শুরু করে। ফুলগুলো যেগুলো সুন্দরভাবে ফুটেছিল সেগুলো ঝরে পড়ে। আবার দেখা যায় যে গাছের ডালের ফাঙ্গাস লেগে গেছে, গাছের কুঁড়ি খারাপ হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমার এই লাল বড় বড় যে জবার গাছটা, সেটা একটা ডালে ফাঙ্গাস লেগে গেছে। তো এখন আমার এই মুহূর্তে করণীয় হলো যে ডালটা ফাঙ্গাস লেগেছে সেই ডালটাকে কেটে ফেলে দিতে হবে এবং ওখানে ফাঙ্গিসাইডের প্রলেপ লাগিয়ে দিতে হবে। এরপর দেখো বন্ধুরা, থোকায় থোকায় যে ফুলগুলো ফুটে থাকে সেই ফুলগুলো কিন্তু জল জমতে জমতে ফুলগুলো পচে ঝরে যায়। এরপর দেখো গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। এটা একটা বড় সমস্যা। এই বৃষ্টির পরে গাছের পাতা হলুদ হয়ে যায়। তারপর দেখো বন্ধুরা, গাছের ডালে মিলিবাগের আক্রমণ ঘটেছে। এই বৃষ্টির পর গাছে দেখবে পিঁপড়ের আক্রমণ হয়েছে এবং পিঁপড়ের আক্রমণ হওয়া মানেই কিন্তু মিলিবাগ দেখতে পাবে তোমরা গাছে। বন্ধুরা, আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা জৈব তরল খাবার। এই খাবারটা আমি গাছে দুভাবে ব্যবহার করব। গাছের গোড়ায় মাটিতে দেব এবং গাছে স্প্রে করব। এই খাবারটা আমি কিভাবে বানিয়েছি সেটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো বন্ধুরা। এটা বানানোর জন্য দেখো, আমি প্রথমে একটা পাত্রের মধ্যে 1 লিটার জলের মধ্যে 5 থেকে 6 চা চামচ, যেগুলো চায়ের সঙ্গে যে চামচগুলো থাকে অথবা যে আইসক্রিমের চামচ যেগুলো হয়, সেই আইসক্রিমের চামচের 5 থেকে 6 চামচ চা পাতা, ফ্রেশ চা পাতা, সেই চা পাতা এখানে 24 ঘন্টার জন্য আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো দেখো বন্ধুরা, জলের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে, চা পাতাগুলো খুব ভালোভাবে ভিজে গেছে। এবার দেখো বন্ধুরা, অন্য আরেকটা পাত্রের মধ্যে আমি আরও 1 লিটার ফ্রেশ জল নিয়ে নিয়েছি। সেখানে এই যে চা পাতা ভেজানো জলটা আমি সম্পূর্ণ পরিমাণে ঢেলে দেবো। দেখো বন্ধুরা, ঢেলে দিয়েছি জলটা। চা কিন্তু সব সমেত আমি ঢেলে দিলাম। চা আমরা এমনিতে নর্মালি গাছের মাটিতে দিই, তাই চাটা আমি আর ফেলে দিলাম না। এবার দেখো বন্ধুরা, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটা অন্য আরেকটা পাত্রের মধ্যে, এখানে আমি দারুচিনি, যে কাঠ যে পাওয়া যায় গরম মশলার সঙ্গে যেগুলো থাকে, সেই দারুচিনি আমরা মুদিখানা দোকানে বা অনেক গ্রসারি দোকানে পেয়ে যাব। তো এই দারুচিনি আমরা 5 টাকার দারুচিনি এই যে কাঠ নিয়ে আসবো। তো 5 টাকা দারুচিনির কাঠের মধ্যে আমি অর্ধেক পরিমাণ গুঁড়ো করে নিয়েছি এবং অর্ধেক পরিমাণ গোটা গোটা রেখেছি। তোমাদের বোঝানোর জন্য যে কি ভিজিয়েছি সেটা দেখানোর জন্য আমি এটা গোটা গোটা রেখেছি। তো এই কাঠগুলো আমি তুলে নেব। এই কাঠগুলো আমি আবার পরে এই তরল বানানোর জন্য আমি রেখে দেবো কাঠগুলো। তো দেখো, আমি যে পুরো আরও 500 ml জলের মধ্যে এই দারুচিনিটা গুলেছিলাম, তো সেটাও আমি এখানে ঢেলে দিলাম। এবার দেখো বন্ধুরা, আরও একটা জিনিস আমি এখানে ব্যবহার করছি, এটা হলো হলুদ গুঁড়ো। আমাদের কাছে যখন কোনো রকম কোনো ফাঙ্গিসাইড থাকে না, তখন আমরা এই হলুদ গুঁড়োটা ব্যবহার করতে পারি। আমরা ডাল কাটিং করলে এই হলুদ গুঁড়ো সেই কাটা অংশে লাগিয়ে দিতে পারি বা গাছে স্প্রেও করতে পারি। পোকামাকড় দমনের জন্য এই হলুদ গুঁড়ো কিন্তু খুব ভালো কাজ করে। তো দেখো বন্ধুরা, তাহলে আমি এখানে 3টে উপাদান নিলাম। সবকটাই কিন্তু জৈব উপাদান। সামান্য কম বেশি হলে কোনো সমস্যা নেই, গাছের কোনো ক্ষতি হবে না। এটা যেহেতু কোনো রাসায়নিক জিনিস নয়, তাই জৈব উপাদান বলে একটু বেশি নিলেও ক্ষতি নেই। তবে আমি যে পরিমাণটা তোমাদের বলে দিলাম সেই পরিমাণেই এই জিনিসটা করবে। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমার যে লিকুইডটা তৈরি হয়ে গেল, এটা কিন্তু দুর্দান্ত কাজ করবে। এই যখন বৃষ্টি থেমে যাবে বা বারে বারে নিম্নচাপের বৃষ্টির পর আমরা কিন্তু এই গাছের গোড়ায় যদি এই জলটা দিতে পারি, তাহলে আমাদের গাছ কিন্তু খুব ভালো থাকবে, খুব বৃদ্ধিও হবে এবং রুটও ভালো থাকবে। তো দেখো, এই যে প্লাস্টিকের গ্লাসের 1 গ্লাস পরিমাণ করে নিয়ে আমি প্রত্যেকটা টবের মাটিতে কিন্তু দিয়ে দিচ্ছি। আমার বাগানে যা গাছ আছে, জবা, গোলাপ, বেলি বা টগর, যা বোগেনভেলিয়া যা গাছ রয়েছে, সব গাছে কিন্তু আমি এই জৈব তরল খাদ্যটা দিয়ে দেব। বন্ধুরা, এই চায়ের মধ্যে রয়েছে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং বিভিন্ন রকমের অনুখাদ্য, যেটা আমাদের গাছের জন্য খুব দরকার। তো দেখো বন্ধুরা, এবার আমি এই যে দ্রবণটা বানিয়েছি এটা আমি গাছে স্প্রে করব। এই যে পোকামাকড় দেখতে পাচ্ছ গাছে, এই পোকামাকড়ের জন্য কিন্তু এই দ্রবণটা খুব ভালো কাজ করবে। দেখো, যে আমি দিচ্ছি দ্রবণটা, সঙ্গে সঙ্গে কিন্তু পোকাটা পালিয়ে যাচ্ছে।
কারণ এই জৈব তরলের মধ্যে রয়েছে কিন্তু হলুদ গুঁড়ো। আর এই হলুদ গুঁড়ো গাছে আমরা স্প্রে করলে এমনিতেই কোনো পিঁপড়ে বা পোকামাকড় থাকে না। গাছের মধ্যে যে মিলিবাগ থাকে সেই মিলিবাগও কিন্তু এই হলুদ গুঁড়ো দিলে পালিয়ে যাবে। আর তার সঙ্গে আরও রয়েছে একটা জিনিস, দারুচিনি। এই দারুচিনিও কিন্তু হলুদ গুঁড়োর মতোই অ্যান্টিফাঙ্গাল। এই দারুচিনি, হলুদ গুঁড়ো এবং এই চায়ের মিশ্রণে যে শক্তিশালী জৈব তরলটি তৈরি হয়েছে, এটা কিন্তু গাছের মাটিতে এবং গাছের পাতায় দিলে যেমন গাছে খাবারও তৈরি হবে এবং গাছের রুটও ভালো থাকবে, দুটোতেই খুব ভালো কাজ করবে। তোমরা এই খাবারটা মাসে 2 বার ব্যবহার করবে, 15 দিনে 1 বার করে। এইভাবে তোমরা 2 মাস ব্যবহার করে দেখো, যতদিন না নিম্নচাপ কেটে যাচ্ছে ততদিন ব্যবহার করতে থাকো। দেখবে গাছের গ্রোথ কত সুন্দর হয়েছে এবং গাছের পাতাও আর হলুদ হবে না বা কোনো রকম কোনো পোকামাকড়ও গাছে থাকবে না। দেখো বন্ধুরা, আমার এই স্থলপদ্ম গাছটাতে কি পরিমাণে মিলিবাগ হয়েছে। তো এই মিলিবাগের জন্য আমি কিন্তু সবসময় যে রাসায়নিক ব্যবহার করি তা নয়, যখন দেখি যে খুব বেশি হয়ে গেছে তখনই আমি কিন্তু রাসায়নিক কীটনাশক ব্যবহার করি। তো যখন এই উপাদানটা কাজ না করবে তখন আমি এখানে একতারার প্রয়োগ করব। তাছাড়া আমি এই জৈব তরলটাই ব্যবহার করব বন্ধুরা। আমাদের বাগানের বেশিরভাগ গাছই কিন্তু বন্ধুরা অ্যাসিডিক সয়েল পছন্দ করে, তাই আমরা যদি এই চা পাতা গাছে মাঝে মাঝে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু গাছের মাটিও অ্যাসিডিক থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। প্রত্যেকটা জবা গাছে তোমরা দেখতেই পাচ্ছ আমার জবা গাছগুলোতে কী হারে ফুল ফুটছে, প্রচুর পরিমাণে কিন্তু প্রত্যেক দিন এইভাবে ফুল ফোটে। আমি কিন্তু এই উপাদানটা আগের মাস থেকেই ব্যবহার করা শুরু করে দিয়েছি, তাই আগের মতো আর আমার গাছগুলোতে কোনো রকম কোনো সমস্যা কিন্তু এখন আর নেই। তোমরাও ঠিক এইভাবে যদি এই ট্রিটমেন্টগুলো করতে থাকো তাহলে কিন্তু তোমাদের গাছে আর কোনো রকম কোনো সমস্যা থাকবে না। আর এই যে 3টে জিনিস আমি দেখালাম বন্ধুরা, এই 3টে জিনিসই কিন্তু আমাদের রান্নাঘরে থাকে। চা পাতাও থাকে, দারুচিনিও থাকে এবং হলুদ গুঁড়ো তো থাকেই থাকে। তো এই 3টে উপাদান দিয়ে যদি তোমরা এই রকম তরল জৈব দ্রবণ বানাতে পারো তাহলে কতটাই না সহজ বলো। এই 24 ঘন্টা ভিজিয়ে রেখে সবগুলোকে একসাথে ভালোভাবে দিয়ে দেবে, দিলেই দেখবে দারুণ সুন্দর কাজ হবে। তবে এই দ্রবণটা বানিয়ে কিন্তু বেশিক্ষণ রেখে দেবে না, যতটা সম্ভব তাড়াতাড়ি পারবে এটা ব্যবহার করবে। আর হ্যাঁ, যখন স্প্রেয়ার বটলের মধ্যে নিয়ে এটাকে স্প্রে করবে গাছে তখন কিন্তু একটু ছাঁকনি দিয়ে ছেঁকে নিলে ভালো হয়, তাহলে আর স্প্রেয়ার বটলের মুখটা আটকে যাবে না। তোমরা যারা রাসায়নিক উপায়ে গাছের রুট ট্রিটমেন্ট করতে পারছো না তারা কিন্তু এই উপায়টা করবে। এটা কিন্তু এক ধরনের জৈব রুট ট্রিটমেন্টের পর্যায়ে পড়ে। গাছের এক খাবারও হলো আবার রুটের ট্রিটমেন্ট করাও হলো। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করবে, প্লিজ শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।